ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি পুতুল, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি। হ্যাঁ, শীত তো যাওয়ার পথে, তো এখনই কিন্তু এই যদি না বানিয়ে থাকেন মেথি শাকটা কিন্তু বানাতে পারেন। দেখুন, এইভাবে একবার মেথি শাক বানালে আশা করি নিরাশ হবেন না, সত্যি ভালো লাগে খেতে। আর এটা কিন্তু পুরো নিউট্রিশন ভর্তি আছে। এটা কিন্তু এই শীতকালে কিন্তু খুবই ভালো খাওয়া। একটা বলে না যে যে কোনো সিজনে আর কি যে যে সবজি বলুন, যে ফ্রুটস বলুন পাওয়া যায়, এটা কিন্তু খেতে হয়। তো আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে ভালো করে প্রথমে আমি বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে ধুয়ে তারপরে কিন্তু পিস করতে হবে, নইলে কিন্তু এই যে কাটার পরে কিন্তু ধুলে আর এর মধ্যে অনেক যে থাকে যেগুলো কিন্তু চলে যাবে। সেই জন্য এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে কেটে ধোয়ার। তো আমি এটা ভালো করে বেছে ধুয়ে তারপরে ভালো করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে হাফ চামচ আমি জিরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু লাল লাল হতে দেবো, তারপরে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। যখন সুন্দর একটা গন্ধ বার হবে, ভালো করে আমি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তো দেখুন, যখন একটা সুন্দর একটা বেশ কালার আসবে, তখনই কিন্তু আমি এখানে রসুনের যে কোয়া হয়, কোয়াগুলো ভালো করে একটু চপিং করে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো। এরও একটা সুন্দর ফ্লেভার আসে। তো এই দেখুন লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গোটা গোটা করে রাখা আলু। এটা বেশি আলু কিন্তু ছোট করলে হবে না, আলুটা একটু বড় বড় রাখতে হবে। তো দেখুন, এখানে একটা বড় আলু আছে আমার। আলুটা বেশ আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এই সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। সেটাও কিন্তু ভালো করে চপিং করে নিয়েছি, একটু মিহি করে চপিং করতে হবে। তো দেখুন, এখানে ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব নিয়ম মতো, আপনারা যে হিসাবে শাক বানাবেন সেই হিসাবেই দেবেন লবণ। লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, একটু কালারের জন্য দিলাম জাস্ট, নইলে কিন্তু না। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এর সঙ্গে দিয়ে ভালো করে, টমেটোটা পাকা টমেটো আছে, ভালো করে এর সঙ্গে এই আলুর সঙ্গে ভালোভাবে কষে নেব। আলুটা ভালোভাবে কষতে হবে। শাকটা দেওয়ার পরে কিন্তু বেশি টাইম লাগে না, বেশি বেশি আমি জ্বালাবো না, যেহেতু এই শাক না বেশি আর কি জ্বালালে হয় না, কিন্তু সব বেরিয়ে যায়। একটু আমি আর কি আলুটা কষে ভালোভাবে কষে গলে যাওয়ার পথে আসবে, তখনই কিন্তু আমি শাকটা দিয়ে দেবো। এখানে আমি দেখুন কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, সব কিছু হাফ চামচ করে দিয়ে দিলাম। জিরা পাউডার, ধনিয়া পাউডার আর হলুদ পাউডার দিয়ে এই মশলার সঙ্গে দেখুন ভালোভাবে আলু টমেটোর সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এটা তেল ছাড়ছে। তখন তেল কিন্তু সাইডে কিন্তু আমার ছাড়ছে। তো এখানে আমি এই মেথি শাকটা ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। ডাঁটিগুলো না অনেক সময় তিতো হয়, তিতো একদমই লাগবে না। এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। অনেকেই এই এই তিতার জন্য খেতে চায় না এই শাকটা, একদমই কিন্তু তিতা হয় না, খুব ভালো লাগে খেতে। এইভাবে দেখুন, এই আলুর সঙ্গে ভালো করে মেথি শাকটা ভালো করে আমি কষে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বেশ কিন্তু কম হয়ে গেছে। তো আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে। আর সব সময় খেয়াল রাখবেন শাকটা কিন্তু বেছে ধোয়ার পরে কাটতে, ধুয়ে কোনোদিন এটা কাটলে হবে না ধোয়ার পরে। তো এইভাবে দেখুন আমি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, জলটা ভালোভাবে শুকিয়ে নেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি আলুটা গলে গেছে কিনা। হ্যাঁ দেখুন, আলুটা কিন্তু গলে গেছে। তো এখানে ভালো করে জলটা আমি একদমই শুকিয়ে নেব, জল থাকলে একদমই ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, একদমই অল্প দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে কিন্তু এই শাকটা আর পাওয়া যায় না, এই ঠান্ডা সিজনেই কিন্তু এটা পাওয়া যায়। তো আপনারা যেটা যদি না বানিয়ে থাকেন ঘরে, অবশ্যই একবার বানিয়ে দেখুন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, হাফ চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগবে, ব্যালেন্স থাকবে।
তো এই দিয়ে ভালো করে চিনির সঙ্গে ভালো করে মিলিয়ে নেব, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা দেখছি আমি জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি, নোভা ঘি আছে আমার, ঘি আমি এখানে 1 চামচ দিয়ে দেবো। ঘিটা দিলে কিন্তু জমজমাট হয়ে যায়, ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই ঘিটা দিলে কিন্তু আর একদমই কিন্তু আলাদা টেস্ট এসে যাবে। আর এই গরম ভাত বলুন রুটি বলুন এর সাথে কিন্তু জমে যায় একদমই খেতে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। যে বন্ধু আমাকে আমার ভিডিওটি যদি এক কোনো থেকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আবার চলে আসবো আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে, এইভাবে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন, এইটাই আমার একটা লাইক কিন্তু আমার অনেক আমার কাজে আসবে। তো এখানেই শেষ করব, চলে আসবো পরে একটি ভিডিও নিয়ে। বাই।